আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো আপনারা মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন। মানুষ যখন ইউটিউব ওপেন করে তখন কিন্তু ভিডিওর উপর থাম্বনেল সুন্দর হলেই সেই ভিডিওর উপর মানুষ বেশি ক্লিক করে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও মোবাইল ফোন দিয়ে একটি সুন্দর আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দরকার হবে। আপনাদের যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়েই থাম্বনেল তৈরি করে থাকে। এই যে এখানে আছে নিউ টেক্সট, এটা ডিলিট করে দিলাম। এই উপরে 3 ডট এখানে ক্লিক করলাম। এই যে এখানে আছে ইমেজ সাইজে ক্লিক করলাম। তারপর এই যে কাস্টম, এখানে এই যে এরো চিহ্নতে ক্লিক করলাম। এখানে কিন্তু এই লেখা হচ্ছে ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। 1280 আর হাইট 420, এটা আমরা ওকে করে দেবো। এটাই ইউটিউব থাম্বনেলের জন্য এটা পারফেক্ট সাইজ। ওকে করে দিলাম। এই যে শেপসের মতো একটা ঘর আছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই যে কালার, এটি ক্লিক করলাম। থাম্বনেল এক কালার দিতে চাই, তাই এই যে কালার আছে এখানে ক্লিক করব। তো এই যে ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার, এখান থেকে যে কালার ক্লিক করব সেই কালারই স্ক্রিনের কালারটা হয়ে যাবে। যেরকম ইচ্ছে সেরকম নেওয়া যায়। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। এই যে এখানে এ আছে, এই এতে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলাম। পেনের মতো আইকন এডিট, এখানে ক্লিক করলাম। মোবাইল দিয়ে এটুকু লিখে ওকে করে দিলাম। এই যে ডবলটির মতো সাইজ, এখানে ক্লিক করলাম। তো এই যে ভলিউম একটু বাড়িয়ে দিলাম, এখানে করে দিলাম। তারপর এই লেখাটাকে আমরা একটু মোটা করে নেব, তার জন্য এই যে ভি স্টাইল, এখানে ক্লিক করলাম। এই যে আবার এই বি আছে, এই বিতে ক্লিক করলে লেখাটা একটু মোটা হবে। এই যে লেখা একটু মোটা করে নিলাম। এই যে এখানে আছে কালার, এই কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে এখান থেকে এই যে লাইট বাড়িয়ে এখানে নিতে পারবো। যে স্ট্রিপ ক্লিক করলাম, এখান থেকে আমি এই যে রেড কালার স্ট্রিপটা একটু দিয়ে দিলাম। সেটাতে ক্লিক করলাম। এখান থেকে লাইটটি একটু সামান্য বাড়িয়ে দিলাম। এই পেলাতে ক্লিক করলাম। এখান থেকে শেপস নিলাম, তো ব্ল্যাক কালার করে দেবো, এখানে করে দিলাম। এই লেখাটাকে কপি করে নেব। পেন চিহ্ন আছে, পেন চিহ্ন ক্লিক করে দিলাম। এখান থেকে ইউটিউব থাম্বনেল লিখে ওকে করে দিলাম। এখানে এই লেখাটা 2 লাইনে চলে আসছে, এই লেখাটাকে 1 লাইনে করে নেব। তার জন্য এটা একটু ছোট করে নেব। তারপরে এই হাত দিয়ে একটু একটু এই টান দিলে 1 লাইনে চলে আসছে। এই যে লেয়ার অপশন থেকে এটা লক করে রাখবো। কালার চেঞ্জ করে দেবো। আমি শেপসটা একটু স্ট্রোক দিব, স্ট্রোক দিলাম। এটা একটু শ্যাডো দেবো। এই যে শ্যাডোতে ক্লিক করলাম। এখান থেকে ভালো কালার একটু শ্যাডো দেবো। সামান্য একটু শ্যাডো দিলাম। তারপর আমরা এই লেখাটাকে আবার কপি করে নেব। এই যে পেনের মতো এখানে আবার কিভাবে তৈরি করবেন এইটুকু লিখে আমরা এখান থেকে ওকে করে দিলাম।
তারপর একটা হোয়াইট কালার করে নেব, তাহলে একটু বড় করে নেব। তারপর এই যে প্লাস আছে, এই প্লাসে ক্লিক করলাম, এখান থেকে এই ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম, ডাউনলোড করে রেখেছি পিকচারটা দিয়ে দেবো। এটা একেবারে ছোট করে নেব, এই যে রিলেটিভ সাইজ। এই প্লাসে আবার ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম, লোগো একটা দিয়ে দেবো, প্লাসে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক, আমার এই চ্যানেলের লোগোটা দিয়ে দেবো। এখানে আমার এই চ্যানেলের লোগোটা দিয়ে দিলাম, আমার এই প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। এই বায়ো পিকচার লেখ দিয়ে থাম্বনেল তৈরি করেছে, এই ভাইয়ের একটা পিকচার এখানে দিয়ে দিলাম। এই প্লাসে আবার ক্লিক করলাম, এখান থেকে আমি আরেকটা পিকচার বানিয়ে দিচ্ছি, এই পিকচারটা এখানে দিয়ে দেবো। এখন আমাদের প্রফেশনাল থাম্বনেল বানানো কমপ্লিট হয়েছে। এখান থেকে এই স্ক্রিনের কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমরা এই কালারটাও সিলেক্ট করে দিতে পারি। এই যে আবার এইখানে ক্লিক করলাম, এই যে প্লাসের পাশে এখানে ক্লিক করলাম, চেঞ্জ এজ ইমেজ, এই যে চেঞ্জ এজ ইমেজ এখানে ক্লিক করলাম, এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করলাম, এই যে এখানে হালকা ক্লিক করে দিলাম, এই যে সেভ টু গ্যালারি, এখন এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমার এই থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।